হে গাইজ, আজকের এই ভিডিওতে আমরা দেখব এরকম প্রফেশনাল ক্রিয়েটিভ একটি রিজিউম কিভাবে তৈরি করবেন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ইউজ করে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আশা করছি এই ভিডিও থেকে নতুন অনেক কিছু শিখতে পারবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডটি ওপেন করে নিব। একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিব। আমরা পেজটিকে সেট আপ করব। এর জন্য চলে যাব লেআউট মেনুতে, সাইজ। আমরা পেপার সাইজটিকে A4 সিলেক্ট করে দেব। চলে যাব মার্জিন, কাস্টম মার্জিন। এখান থেকে টপে 0 করে দিব, বটমে 0 করে দিব, লেফটে 0 করে দিব, রাইটে 0 করে বাকি সেটিংসগুলো এজ ইট ইজ রেখে ওকে করে দেব। এবার আমরা চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস। এখান থেকে এই রেক্ট্যাঙ্গেলটি ড্র করব। আমি রেক্ট্যাঙ্গেলের একটি সাইজ দিয়ে দিব। আমরা রেক্ট্যাঙ্গেলটিতে ডাবল ক্লিক করব এবং শেপ ফরম্যাটের আন্ডারে এখানে যে সাইজ রয়েছে আমি উপরে দিয়ে দিচ্ছি 11.77 এবং নিচে দিয়ে দিচ্ছি 3.5। এবার আমরা অ্যালাইনমেন্টে ক্লিক করব। এখান থেকে অ্যালাইনমেন্ট লেফট করে দিব এবং পুনরায় অ্যালাইনমেন্ট টপ করে দিব। এবার এর কালারটিকে আমরা চেঞ্জ করব। এটি সিলেক্ট থাকা অবস্থায় শেপ ফিল কালারে গিয়ে আমরা এই কালারটি নির্বাচন করে দিব। শেপ আউটলাইন কালারটি এখান থেকে নো আউটলাইন করে দেব। এবার আমরা পুনরায় চলে যাব ইনসার্ট মেনুতে, এখান থেকে শেপস। আমরা এই শেপসটি এবার ড্র করব। আমি এটিকে ড্র করে নিচ্ছি। এর আউটলাইন কালারটিকে আমি নো আউটলাইন করে দিচ্ছি। শেপ ফিল কালারটিকে আমি এই কালারটি নির্বাচন করে দিচ্ছি। এবার চলে যাব রোটেট মেনুতে, এখান থেকে রোটেট রাইট 90 ডিগ্রি এটি সিলেক্ট করে দিব। পুনরায় রোটেটে ক্লিক করে ফ্লিপ হরাইজন্টাল করে দিব। এবার আমরা এই শেপটির একটি সাইজ দিয়ে দিব। উপরে দিয়ে দিব 7 এবং নিচে দিয়ে দিব 1.2। আমরা এর অ্যালাইনমেন্টটিকে টপ করে দিব এবং অ্যালাইনমেন্ট রাইট করে দিব। এবার এটিকে সিলেক্ট করে আমরা কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব এবং পুনরায় Ctrl+V প্রেস করব। একটি কপি হয়েছে। এবার আমরা এই কপির কালারটিকে চেঞ্জ করে নিব। এর জন্য চলে যাব শেপ ফিল কালারে, সিলেক্ট অবস্থায় এখান থেকে এই কালারটি নির্বাচন করে দেব। উপরের শেপটিকে আমরা নিচে দেওয়ার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করব। এখান থেকে সেন্ড টু ব্যাক এর অ্যারোতে ক্লিক করব এবং এখান থেকে সেন্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে সেট করে দেব। এবার এটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা শেপ ফরম্যাটের আন্ডারে এখানে যে এডিট পয়েন্ট রয়েছে এডিট পয়েন্টে ক্লিক করব। এর পজিশনটা একটু উপরের দিকে উঠিয়ে দিব। এবার আমরা দুটি শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কপি করার জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করব এবং Ctrl+V প্রেস করে পেস্ট করে দেব। এবার এর একটি সাইজ আমরা দিয়ে দিব। আমরা উপরের শেপটিকে প্রথম সিলেক্ট করব। এর উপরের যে সাইজটি রয়েছে 5 দিয়ে দিব এবং নিচে দিয়ে দিব 1.7। এরপর আমরা নিচের শেপটিকে সিলেক্ট করব। এর সাইজ দিয়ে দিব উপরে 5 এবং নিচে 1.9। এটি দেওয়ার পর আমরা দুটি শেপকে সিলেক্ট করব পুনরায়। এর অ্যালাইনমেন্টটিকে লেফট করে দিব এবং অ্যালাইনমেন্টটিকে টপ করে দিব। এবার দুটিকে সিলেক্ট অবস্থায় আমরা রোটেটে ক্লিক করব, ফ্লিপ হরাইজন্টাল করে দিব। এবার এর পজিশন মতো এই পাশে বসিয়ে দিব। আমাদের উপরের ডিজাইন কমপ্লিট। আমরা এই সবগুলো শেপকে এক এক করে সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা একটি গ্রুপ করে নিব। মাউসের রাইট বাটন ক্লিক করব, এখানে গ্রুপ। এবার এটিকে আমরা কপি করব, কপি করে নিচে বসিয়ে দিব। এর জন্য কিবোর্ড থেকে Ctrl+C প্রেস করে কপি করব এবং কিবোর্ড থেকে Ctrl+V পেস্ট হয়ে গেলে আমরা এটাকে নিচে নিয়ে আসব এবং শেপ ফরম্যাটে চলে যাব। পুনরায় রোটেট অপশনে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে নিব। এরপর এটিকে নিচে পজিশন মতো বসিয়ে দিব এবং এটার এই পয়েন্টারটিতে ধরে আমরা একটু ছোট করে নিব। দেখুন খুবই চমৎকারভাবে আমাদের ডিজাইনটি কমপ্লিট। এবার উপরে আমরা ছবি নিয়ে আসার জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, এখানে শেপস। আমরা একটি সার্কেল ড্র করব। এই সার্কেলের একটি সাইজ দিয়ে দিব 2.2। সাইজটি দিয়ে আমরা এখানে ছবিটি নিয়ে আসব। এর জন্য চলে যাব এটিকে সিলেক্ট অবস্থায় শেপ ফিল কালারে, এখান থেকে পিকচার। আমরা একটা পিকচার ব্রাউজ করে নিব এবং এর একটি শেপ আউটলাইন দিয়ে দিব। চলে যাব শেপ আউটলাইন, এখানে হোয়াইট করে দিচ্ছি এবং পুনরায় শেপ আউটলাইনে গিয়ে এর ওয়েটটাকে আমরা 4.5 করে দিব। এর পজিশনটি সেট করে নিচ্ছি। এবার এই ছবির নিচে আমাদের নামটি লিখব।
এর জন্য এটিকে সিলেক্ট অবস্থায় এই পাশে যে টেক্সট বক্স দেখতে পাচ্ছেন, আমরা একটি টেক্সট বক্স ড্র করে নিব। এই টেক্সট বক্সের ওয়াইডের সাইজটি আমি দিয়ে দিচ্ছি 3 এবং এর শেপ ফিল কালারটি আমি নো ফিল করে দিচ্ছি, আউটলাইন কালারটি নো আউটলাইন করে দিচ্ছি। এবার উপরে আমার নামটি লিখে দিব এবং নিচে পদবি লিখে দিব। আমরা লেখাটিকে সিলেক্ট করব, চলে যাব হোম মেনুতে। এর ফন্ট রেখেছি ক্যালিব্রি বডি এবং এর ফন্ট সাইজটিকে আমি 24 করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং এর ফন্ট কালারটিকে ব্লু করে দিচ্ছি। এবার এর নিচে যে লেখাটি রয়েছে এটিকে সিলেক্ট করে এর ফন্ট সাইজটি 16 করে দিচ্ছি এবং এর ফন্ট কালারটিকে ব্ল্যাক করে দিচ্ছি, এটিকে বোল্ড করে দিচ্ছি। এবার লেখাটিকে সিলেক্ট করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে সেন্টার করে দিচ্ছি। চলে যাব প্যারাগ্রাফ অপশনে, রিমুভ আফটার প্যারাগ্রাফ এই অপশনটিতে ক্লিক করে দেব। এটিকে উপরে উঠিয়ে দিচ্ছি। এবার ছবি এবং লেখাটিকে সিলেক্ট করছি, চলে যাচ্ছি শেপ ফরম্যাটে, এখান থেকে অ্যালাইনমেন্টটি সেন্টার করে দিচ্ছি। এখন আমি পুনরায় আরেকটি টেক্সট বক্স নিয়ে আসব, চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, এখান থেকে একটি টেক্সট বক্স ড্র করছি। টেক্সট বক্সটি সিলেক্ট অবস্থায় আমি শেপ ফিলে চলে যাব, এখান থেকে নো ফিল, আউটলাইনে চলে যাব, নো আউটলাইন সিলেক্ট করে এর পজিশনটি একটু ঠিক করে নিব এবং এখানে আমি লিখে দিব কন্টাক্ট। লেখাটি হয়ে গেলে আমরা নিচে মোবাইল নাম্বারটি দিয়ে দিব। মোবাইল নাম্বারটি লেখা হয়ে গেলে আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিব। যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটি দিয়ে দিবেন। এর নিচে আপনাদের অ্যাড্রেসটি দিয়ে দিবেন। আমরা এই কন্ট্যাক্টের ফন্ট সাইজটি দেওয়ার জন্য চলে যাব হোম মেনুতে। এর ফন্টটি আমি সিওগি ইউআই ব্ল্যাক এই ফন্টটি সিলেক্ট করছি এবং এর কালারটিকে ব্লু করে দিচ্ছি এবং নিচে যে ফন্টগুলো রয়েছে এগুলো ক্যালিব্রি বডি রেখে দিব এবং ফন্ট সাইজটি আমি 14 করে দিচ্ছি এবং এর কালারটি ব্ল্যাক রেখে বোল্ড করে দিচ্ছি। আমরা এই কন্ট্যাক্ট লেখাটিকে সিলেক্ট করে এর ফন্ট সাইজটিকে 18 করে দিচ্ছি এবং বোল্ড করে আন্ডারলাইন করে দিচ্ছি। এবার আমরা লেফট সাইডে কিছু আইকন নিয়ে আসব, এর জন্য লেখাগুলোকে সিলেক্ট করব। উপরে যে পয়েন্টারটি দেখতে পাচ্ছেন এটিতে ধরে আমরা রাইট সাইডে একটু সরিয়ে দিব আইকন বসানোর জন্য। এবার আইকন বসানোর জন্য চলে যাব ইনসার্ট মেনুতে, আইকনস, এখানে লিখব ফোন। এই আইকনটিকে ইনসার্ট করছি। এই আইকনটিকে মুভ করানোর জন্য গ্রাফিক্স ফরম্যাটের আন্ডারে র্যাপ টেক্সটে এখানে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন এবং এর ফিল কালারটিকে আমি ব্লু করে দিচ্ছি। আমি নিচে নিয়ে আসছি ড্র্যাগ করে। এই আইকনটির একটি সাইজ আমরা দিয়ে দিচ্ছি 0.35। এই আইকনটিকে আমরা এই পজিশন মতো বসিয়ে দিব। এই আইকনটিকে আমরা 3টি কপি করে নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে আমরা ড্র্যাগ করে কপি করে নিচ্ছি। আমরা ইমেইলের আইকনটিতে ক্লিক করব। এই আইকনটিকে আমরা চেঞ্জ করে নিব। চলে যাব মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস, এখানে লিখব মেইল। এই আইকনটিকে চেঞ্জ করে নিলাম এবং এর পজিশনটি সেট করে নিচ্ছি। সেম ভাবে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটিতেও মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, এখানে লিখব সার্চ। আমরা এই আইকনটিকে ইনসার্ট করব, এরও পজিশনটি সেট করে নিচ্ছি। পুনরায় আমরা চলে যাব অ্যাড্রেসে, মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন, এখানে লিখব হোম। এই আইকনটিকে ইনসার্ট করব, এর পজিশন মতো বসিয়ে দিচ্ছি। আমরা সবগুলো আইকনকে সিলেক্ট করছি। এবার চলে যাব গ্রাফিক্স ফরম্যাট, এখান থেকে অ্যালাইনমেন্ট আমরা সেন্টার করে দিচ্ছি। এবার আমরা এই কন্ট্যাক্ট টেক্সট বক্সটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করে নিচ্ছি এবং উপরে এখানে লিখে দিব স্কিলস। লেখা হয়ে গেলে আমরা এটিকে সিলেক্ট করব এবং লেফট সাইডে আমরা একটি বুলেট ইউজ করব। এর জন্য হোম মেনুর আন্ডারে আমরা এখানে যে বুলেট অপশন রয়েছে এই বুলেটটি ইউজ করব। আমি বুলেটের পজিশনটি সেট করার জন্য পয়েন্টারটি ধরে এই পাশে একটু সরিয়ে দিলাম। এবার এখানে আমাদের স্কিলসগুলো লিখে দেব। স্কিলসগুলো লেখা হয়ে গেলে আমরা নিচে চলে আসব এবং পুনরায় এটিকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিব এবং এখানে লিখে দেব ল্যাঙ্গুয়েজ। আমাদের ল্যাঙ্গুয়েজগুলো এখানে লিখে দেব।
আমাদের লেফট বার ডিজাইন করা কমপ্লিট। এবার আমরা চলে যাব রাইট সাইডে। আমরা একটি টেক্সট বক্সকে কপি করে নিচ্ছি এই পাশ থেকে। আমরা এই টেক্সট বক্সটিকে পজিশন মতো সেট করে নিচ্ছি। আমরা উপরে লিখে দেব প্রফেশনাল প্রোফাইল। লেখাটিকে সিলেক্ট করব, চলে যাব হোম মেনুতে। এর ফন্টটি ক্যালিব্রি বডি রাখবো এবং ফন্ট সাইজটিকে 22 করে দিব, আন্ডারলাইন করে দিব এবং বোল্ড করে দিব। এর ফন্ট কালারটিকে আমরা ব্লু করে দিচ্ছি। এবার নিচে আমাদের প্রোফাইলের লেখাগুলো লিখে দিচ্ছি। এবার এই পাশে একটি আইকন নিয়ে আসবো। এর জন্য আমি এই আইকনটিকে কিবোর্ড থেকে কন্ট্রোলটা প্রেস করে কপি করে নিচ্ছি। এবার আইকনটিকে সিলেক্ট করে আমি গ্রাফিক্স ফরম্যাটের আন্ডারে এখানে সাইজ দিয়ে দিচ্ছি 0.4 বাই 0.4। এই আইকনটিকে মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন। এখান থেকে আমি সার্চ করছি হিউম্যান। এখান থেকে আমি এই আইকনটিকে ইনসার্ট করে নিচ্ছি। এটির পজিশন মতো আমি সেট করে নিচ্ছি। এবার এই টেক্সট বক্স এবং এই আইকনটিকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে আরেকটি কপি করে নিচ্ছি এবং এই পাশে লিখে দিচ্ছি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স। আমি এই বক্সটিকে একটু বড় করে নিচ্ছি এবং এখানে আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্সটি অ্যাড করে দিচ্ছি। উপরের যে গ্রাফিক্স ডিজাইনার লেখাটি রয়েছে এর ফন্ট সাইজটি 16 দিয়েছি এবং বোল্ড করে দিয়েছি এবং বাকি লেখাগুলোকে আমি 14 করে দিয়েছি, বোল্ড উঠিয়ে দিয়েছি। সেম ভাবে বাকিগুলো দিয়েছি অ্যাজ ইট ইজ। এবং আমি এই আইকনটিকে চেঞ্জ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকনস। এখান থেকে আমি ব্যাগ লিখে সার্চ করব। এই আইকনটিকে আমি ইনসার্ট করছি। এবার নিচে আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়ার জন্য পুনরায় এই দুটিকে কপি করব। এর জন্য সিলেক্ট করে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে কপি করে নিচ্ছি। এবার আমি এই আইকনটিকে চেঞ্জ করে নেব। মাউসের রাইট বাটন ক্লিক করে চেঞ্জ গ্রাফিক্স ফ্রম আইকন। এখানে এডুকেশন লিখব। এই আইকনটিকে আমি ইনসার্ট করে নিচ্ছি। এখানে লিখে দিচ্ছি এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এখানে আমার এডুকেশনগুলো লিখে দিচ্ছি। উপরে আপনাদের প্রতিষ্ঠানের নাম দিবেন, আপনার ডিগ্রি দিবেন এবং আপনার সিজিপিএ দিবেন এবং সেশনটি দিয়ে দিবেন। পুনরায় আপনার যতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেগুলো এখানে লিখে দিবেন। এবার এপাশে একটি ডিজাইন দেখেছিলাম, এই ডিজাইনটি নিয়ে আসার জন্য আমি চলে যাব ইনসার্ট মেনুতে, শেপস, এখান থেকে লাইন। আমরা একটি লাইন এখানে ড্র করব। আমরা যখন লাইনটি ড্র করব তখন কিবোর্ড থেকে শিফট প্রেস করব, তাহলে আর লাইনটি আঁকাবাঁকা হবে না, একদম স্ট্রেট থাকবে। আমি এই লাইনটি ড্র করে নিলাম এবং এর থিকনেসটি একটু বাড়িয়ে নিচ্ছি। এর কালারটিকে আমি শেপ আউটলাইন থেকে ব্লু করে দিচ্ছি। এবার আমরা এখানে একটি সার্কেল ড্র করব। এখান থেকে এই সার্কেলটিকে আমি নিয়ে নিচ্ছি। আমি কিবোর্ড থেকে শিফট চেপে সার্কেলটি ড্র করে নিচ্ছি। এর শেপ ফিল কালারটিকে ব্লু করে দিব এবং শেপ আউটলাইন কালারটিকে নো আউটলাইন করে দিব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে আরেকটি কপি করে উপরে নিয়ে যাব। এবার এই সার্কেলটিকে আমি সিলেক্ট করব এবং লাইনটিকে সিলেক্ট করে শেপ ফরম্যাটের আন্ডারে এখানে অ্যালাইনমেন্টটিকে সেন্টার করে দিব। এবার এটিকে আমরা একটি কপি করে নিব সিলেক্ট অবস্থায়, কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে নিচে নিয়ে আসব। এবার এই লাইনটিকে আমরা একটু বড় করে নিব সিলেক্ট করে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে আমরা এটাকে বড় করব, তাহলে আর লাইনটি আঁকাবাঁকা যাবে না। আমরা একটি সার্কেলকে সিলেক্ট করব এবং কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে আরেকটি কপি করে নিব। কিবোর্ড থেকে এরো বাটন প্রেস করে পজিশনটি সেট করে নিচ্ছি। এবার সবগুলো সার্কেলকে সিলেক্ট করব এবং লাইনটিকে সিলেক্ট করব। পুনরায় অ্যালাইনমেন্ট সেন্টার করে দিব। আমরা পুনরায় এই লাইনগুলোকে সিলেক্ট অবস্থায় কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা প্রেস করে আরেকটি কপি করে নিব এবং এর যে সার্কেলগুলো রয়েছে এগুলোর পজিশন আমরা কিবোর্ড থেকে এরো বাটন আপ এন্ড ডাউন এরো বাটন প্রেস করে করে ঠিক করে নিব। এই লাইনটিকে আমি আরেকটু বড় করে নিচ্ছি, কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে। ওকে, দেখুন খুবই চমৎকারভাবে আমাদের রিজিউমিটি তৈরি হয়েছে। আশা করছি আপনারা যাবতীয় বিষয় সুন্দরভাবে বুঝতে পেরেছেন। কাস্টমাইজ ফাইলের লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর এরকমই চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে।